হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। সুপর্ণা বিষয় চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে কিন্তু এখন বাজে প্রায় 8টার মতন, আর আমি ঘুম থেকে উঠেছি প্রায় 7:30টার দিকে। তোমার দাদাভাই কল করলো, তারপর ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে তারপর এখন বসেছি কিছু খাবো। আর কি খাচ্ছি চলো আজকে দেখাচ্ছি, আর সারাদিনের ব্লগটা অবশ্যই তোমরা কন্টিনিউ করো, ভালো লাগবে। আজকে কিন্তু নিয়েছি সকালবেলা মুড়ি, চানাচুর আর লঙ্কা। তো অনেক দিন বাদে কিন্তু আজকে একটু চানাচুর মুড়ি খেতে ইচ্ছে করছে, তো চানাচুর একদমই অল্প নিয়েছি, নয়তো আবার গ্যাস হয়ে যায়, আমার খুব সমস্যা হয়। আর এখানে দেখো একটা আম নিয়েছি, এটা হচ্ছে হিমসাগর আম। আর এটা তোমাদের দাদাভাই আগের দিন আমাকে এনে দিয়েছিল। তো সকালবেলা মানে এক এক দিন এক একটা খেতে ইচ্ছে করে। তো এই কদিন ধরে আবার হঠাৎ ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে। তোমরা দেখেছো যে কয়েকদিন ধরে আমি দই তারপর চিড়ে দিয়ে খেয়েছিলাম, আর তারপরে দুধ দিয়ে মুড়ি দিয়েও খেয়েছিলাম, মাঝে মাঝে ম্যাগি খাচ্ছি। তো আজকে কিন্তু একটু অন্যরকম খেতে ইচ্ছে করলো। দেখো মুড়ি চানাচুর দিয়ে নিয়েছি, তো অল্প পরিমাণেই নিয়েছি। আর সকালবেলা যেহেতু, তো চানাচুরটা একদমই অল্প নিয়েছি, তো ইচ্ছে যখন হলো খেয়েই নিই। কারণ মানে কোন সময় যে কী খেতে ইচ্ছে করে এই প্রেগনেন্সির সময়টা আমি নিজেই বুঝতে পারছি না। তবে জানো তো, প্রথম দিকটায় আমার যখন 1-1.5 মাস, তখন কিন্তু আমি মিষ্টি খেতে প্রচুর ভালোবাসতাম। মানে প্রেগনেন্সির সময়ের কথা বলছি, তাছাড়া কিন্তু নয়। মিষ্টি আমি অন্য সময় পছন্দ করতাম না মোটেও। আর দেখো এখানে কিন্তু আমটা নিয়ে নিয়েছি, মুড়ি খেলাম। আর এটা কিন্তু এই আমটা ডিপ ফ্রিজে রেখেছিলাম। আর এই ডিপ ফ্রিজের আম আমি এর আগে কখনো খাইনি রেখে, তবে এইবার মানে আজকে প্রথম খাচ্ছি, তো ভীষণ ভালো লাগছিল আমার। তো এমনি আমের থেকেও মনে হয় যেন এটা ভালো লাগছিল খেতে, হালকা একটু বরফ বরফ জমে গিয়েছিল, ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছিল খেতে। তোমরা কারা কারা খেয়েছো এইভাবে অবশ্যই কিন্তু জানিও। তারপর দেখো ঘরে এসেছিলাম, তো ফ্যান চালিয়ে কিছুক্ষণ বসেছিলাম। আর তারপরে দেখো মা কিন্তু এদিকে সকালের ভাত বসিয়ে দিয়েছে। তো সকালে আজকে কী কী রান্না হয়েছে চলো দেখাই। এখানে দেখো ডাঁটা দিয়ে একটা শাক রান্না হয়েছে, আর এখানে রয়েছে আলু আর ভেন্ডি দিয়ে সর্ষে বাটা দিয়ে। তো এই ছিল আজকে সকালবেলার খাওয়া দাওয়া আমাদের। তো সকালবেলা কিন্তু ভাতই খেয়ে নিয়েছিলাম আজকে। আর তারপর অনেকটা বেলা হয়ে গেছিলো, আর বাবা তখন এসে আমাকে ডাব কেটে দিয়েছিল, তো ডাব খেয়ে নিচ্ছিলাম। আর প্রেগনেন্সির সময় ডাব খাওয়া কিন্তু খুবই ভালো। তোমরা অনেকের মুখে শুনে থাকবে যে ডাব খেলে নাকি বেবির চোখ ঘোলাটে হয়ে যায় বা অনেক কিছু সমস্যা হয়। আসলে কিন্তু এরকম কিছুই না, তোমরাও ডাব খেতে পারো, কোনো ভয়ের কিছু নেই, তোমরা ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেই খেতে পারো। তো আমিও কিন্তু রেগুলারই ডাব খাচ্ছি প্রেগনেন্সির সময়টা। আর যেটা সবথেকে বেশি ভালো লাগে আমার খেতে, সেটা হচ্ছে দেখো ডাবের জলটা খাওয়ার পর যেগুলো একদম হালকা হালকা শ্বাস হয়ে যায়, তো সেই মানে ডাবের যে শ্বাসটা হয় সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো কারা কারা এই জিনিসটা ভালো খাও বলো। তো আমার তো বেশ মানে খুবই ভালো লাগে খেতে। তো ডাবের জলটা খেয়ে তারপর দেখো এই ডাবের যে শ্বাস হয়েছিল সেটা খেয়ে নিচ্ছিলাম। তো সব ডাবগুলোতে তো আর শ্বাস হয় না, যেগুলো কচি ডাব থাকে হালকা নোনতা নোনতা হয় ডাবের জলটা, সেগুলোর মধ্যে হয় না। তো এই ডাবটার মধ্যে হয়েছিল, তো আমি আর না কেটে দেখো চামচ দিয়েই বার করে খেয়ে নিচ্ছিলাম। আর এবার চলো দেখাই দুপুরবেলা আজকে কী কী রান্না হবে। দেখো এখানে চিচিঙ্গে ভাজা হবে। তো সমস্ত সবজি কিন্তু আজকে আমিই কেটে দিয়েছিলাম মাকে রান্নার জন্য। আর এখানে দেখো মাছ রয়েছে, মাছের তেল রয়েছে, তো আজকে মাছটাই রান্না হবে। কি দিয়ে মাছটা হবে চলো দেখাই। এখানে দেখো গাটি কচু আর আলু কাটা হয়েছে, আমি কেটে দিয়েছি এখানটায়। তো এটা দিয়ে হবে মাছের ঝোলটা। আর চিচিঙ্গে ভাজা হবে, তোমরা দেখেছো এখানে উচ্ছে আলু ভাজা হয়েছে, ঝিঙের বড়া রয়েছে, কিমা শাকের বড়া রয়েছে। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। আর মা কিন্তু রান্নাবান্না করে নিয়েছে। আমি তো এখন রান্নাবান্না করি না এই বাড়িতে, তোমরা জানোই, খুব কম, মাঝে মধ্যে যদি কোনো দিন ইচ্ছে হয় তাহলে। আর তারপরে দেখো কিছুক্ষণ বাদে স্নান করবো, মানে অনেকটা বেলা হয়ে গেছে, রোদ উঠেছে, তোমরা বাইরেটা দেখেই বুঝতে পারছো। ওই জন্য দেখো আমি বললাম যে ঠান্ডা ঠান্ডা জল আমি একটু ভরে দিই মাকে, আর মা যাতে এগিয়ে ঘরে নিয়ে রাখে। তো অন্যান্য দিন সকালবেলায় জলটা ভরা হয় আসলে। দুপুরবেলা তাহলে আমি স্নান করতে গেলে জানো তো ট্যাঙ্কির জলটা খুব গরম হয়ে যায়, ভালো লাগে না একটু স্নান করতে, যেহেতু গরমকাল। ওই জন্য বললাম যে দুপুরবেলায় জলটা ভরো, তাহলে জলটা ঠান্ডা থাকবে আর স্নান করতেও সুবিধা হবে। ওই জন্য দেখো আমি এখানে বসে বসে জলগুলো ভরে দিচ্ছিলাম, জগ বোতল বালতি কলসি যা যা ছিল আর কি ঘরে, সবগুলোতে আমি জল ভরে দিচ্ছিলাম, আর মা এগিয়ে এগিয়ে রাখছিল। আর ঠান্ডা জল তো বেশ ভালো লাগছিল, ওই জন্য একটু জল খেয়েও নিচ্ছিলাম। আর এবার স্নান করে নেব, ভিজে গেছি।
তো অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12:30 পৌনে 1টার মতো বেজে গেছে। আর এই সময়টা একটু দেরি করে স্নান করছি, শীতকালটা একটু আগে স্নান করে নিই আমি, আর গরমকাল তো কারণ একটু তাড়াতাড়ি করলে না আবার ঘামিয়ে যাই। তারপরে দেখো আমি স্নান দান সেরে কিন্তু ঘরে চলে এসেছি। আর আজকে কী কী রান্নাবান্না হয়েছে তোমাদের তো আগেই শেয়ার করেছিলাম। তো তারপরে ঘরে বসে বসে ভাত খেয়ে নিচ্ছিলাম। আর এই সময়টা জানো তো খুব অসুবিধা হয় নিচু হয়ে ভাত খেতে, তো থালাটা হয় কিছুর উপর নিয়ে নিই আর নয় হাতে করে এইভাবে বসে বসে খেয়ে নিই। আসলে আর বেশি দিন তো দেরি নেই ডেলিভারির, তো তোমরা অনেকেই জানো যে ডাক্তারবাবু কবে ডেলিভারি ডেটটা দিয়েছেন। আর তারপরে আবার যখন চেক আপে গেলাম লাস্ট চেক আপে, তখন আবার ডাক্তারবাবু বললেন যে আরও আগেও হয়ে যেতে পারে, হাতে গোনা আর 1 মাসও নেই বলতে পারো। তার জন্য খুব ভয়ও লাগছে, টেনশানও হচ্ছে, আবার খুশিও আছি, সব কিছুই আর কি মিলিয়ে মিশিয়ে। যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু খাওয়া প্রায় হয়ে গেছে। তো খুবই গরম লাগছে এই গরমের সময়টা, দেখো ওই জন্য ঘরের মধ্যে ফ্যান চালিয়ে বসে পড়েছি। তারপর গিয়ে খাওয়া দাওয়া সেরে আমার তো দুপুরবেলা ওষুধ রয়েছে আর অনেক কটা। তোমরা জানো এই মাসে একটু সমস্যা হয়ে গিয়েছিল, যারা আমার ডেলি ভ্লগগুলো দেখো তারা জানবে অবশ্যই। ওই কারণেই এই মাসে একটু বেশি ওষুধ দিয়েছিল, আর এই ওষুধ খেতে গিয়ে আমার খুব সমস্যা হয়, ওষুধ খেতেই পারি না মোটে, বললেই চলে। তো এখন তার কিছু করার নেই, খেতেই হবে। আর খাওয়ার পরে এখন 2টো ওষুধ ছিল, তো কিছুক্ষণ বাদে বাদে খেয়ে নিচ্ছিলাম, একসাথে তো খাই না, 5-10 মিনিট ওয়েট করে করে তারপরে গিয়ে ওষুধগুলো খাচ্ছিলাম। আর ওষুধটা খাওয়ার পরে ভাবছি একটু শোবো, আর তোমাদের দাদাভাইকে আবার কলও করবো, দেখি দুপুরবেলা ওর খাওয়া দাওয়া হলো কি না। রোজ দুপুরবেলা ও আমাকে কল করে, আর না আমি করে নিই, যেদিন তাড়াতাড়ি হয়ে যায় সেদিন হয়তো একবারে চলে আসে ডিউটি থেকে। তো তারপরে দেখো একটুখানি শুয়েছিলাম, তো এত পরিমাণে গরম, মুখ চোখ দেখেই তোমরা বুঝতে পারছো। তো ঘুমটা না একটুও হয় না এই দুপুরবেলা, খুব গরমের কারণে। তো কিছু করার নেই, এখন বাইরে গেলেও সেই বাইরেও রোদ গরম, তো এইভাবেই শুয়ে থাকতে হয়। খুবই কষ্ট হচ্ছে এই গরমের সময়টা, এইভাবেই পার হচ্ছে। তো তারপরে দেখো বিকেলবেলা একটু হাঁটাচলা করেছিলাম আর একটু আম খেয়েছিলাম আজকে। তো সন্ধে হয়ে গেছে, দেখো অনেকটা বাইরে অনেকটা অন্ধকার হয়ে গেছে, আর আমাকে এখন ঘামিয়ে গেছি পুরো বলতে পারো, আমাকে এখন ফ্রেশ হতে হবে। তো আমি দেখো ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে এসেছি, আর অন্য একটা নাইটি পরে নিয়েছি। তারপর ঘরে এসে চুলগুলো একটু আঁচড়ে নিলাম। আর আজকে তোমাদের দাদাভাইয়ের আসার কথা রয়েছে আমাদের বাড়িতে, তার কারণটা হচ্ছে আমার মা বাবা যাবে একটু বিয়ে বাড়িতে। আর আসলে আর কি ওই বিয়ে বাড়িতে না গেলে একদম হবেই না, সমস্ত কিছুতে আমাদের অনুষ্ঠানে ওরা আসে, আর ওদের বাড়িতে কোনো না কোনো সমস্যা হয়ে যায়, হয় বৃষ্টি নামে বা কারো শরীর খারাপ কোনো কিছু, তো একবারও সেভাবে যাওয়া হয়নি, ওই জন্য না গেলে খুব রাগ করবে। তাই আর কি মা বাবা যাবে, আর আমি তো এই সময়টা একা থাকবো না, ওই জন্য তোমার দাদাভাইকে বলেছি যে আজকে এখানটায় চলে আসতে থাকতে। তো তোমার দাদাভাইকে কল করলাম, বলছে যে 10-15 মিনিটের মধ্যে আসবে। আর তোমরা তো জানোই তোমাদের দাদাভাইয়ের বাড়ি আর আমাদের বাড়ি খুব একটা দূরে নয়, বাইকে করে আসলে প্রায় 5 থেকে 6 মিনিট লাগে, ওই জন্য আর কি সুবিধা হয়, কোনো অসুবিধা হলে আর কি তাড়াতাড়ি করে চলে আসাও যায়। তো এই জিনিসটা কিন্তু বেশ ভালো। আর তারপরে কিন্তু কিছুক্ষণ বাদে তোমাদের দাদাভাই কিন্তু চলে এসেছে, আর মা বাবাও বিয়ে বাড়িতে চলে গেছে। আর এখানে দেখো সন্ধ্যেবেলা একটু চা বানিয়েছিলাম, তো দুধ চা বানিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই দুধ চাটা খায় না, ওর অম্বল হয়ে যায়, গ্যাস হয়ে যায়। আর ও যদিও বা খায় খুব কম, তাহলে লিকার চাটাই খায়, দুধ চা একদমই খায় না। আর আমিও কিন্তু প্রেগনেন্সির সময় চা কফি এসব কিছুই খাচ্ছি না, তবে 2-3 দিন হলো তোমরা দেখেছো যে দুধ চা খেয়েছি আমি। তো দুধ চাটা খেতে আর কি খুব ভালো লাগে আমার, এটাই। তো তোমাদের দাদাভাই চা আর খায়নি, ও একটু সাদা দই খেয়েছিল, ও আসলে দই খেতে একটু ভালোবাসে, তাই জন্য ওকে একটু সাদা দই দিয়ে দিয়েছিলাম। তো সন্ধ্যেবেলা ও ওটাই খেয়েছে, আর ছানা খেয়েছিল। তো দেখো তারপরে ঘরে একটু আমার কয়েকটা জামা কাপড় ছিল ভাঁজ করার মতন, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর তারপরে কিন্তু আমরা রাতে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমি আর তোমাদের দাদাভাই মিলে। তো মা বাবা কিন্তু তখনও পর্যন্ত আসেনি, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। আর দেখো এবার 10:30টার মতন বেজে গেছে রাত প্রায়। দিয়ে তোমাদের দাদাভাইকে বললাম যে এবার ঘুমিয়ে পড়ি, যখন আসবে আসবে, নবদ্বীপ গেছে, আসলে আসতে তো একটু লেট হবে, আর বেরিয়েছি 8টার পরে। তোমাদের দাদাভাই ওইদিকে খাওয়া থেকে উঠে দেখো গেম খেলতে কিন্তু বসে গেছে। তো অনেকবার ডেকেছি, বললাম হাত মুখ ধুয়ে ঘরে চলে আসতে, আর মা বাবাও কিন্তু ততক্ষণে চলে এসেছে বাড়িতে, বিয়ে বাড়ি থেকে আর কি। আর আমি এদিকে ঘরে এসে দেখো বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছিলাম, তো ঘুমিয়ে পড়বো, অনেকটাই রাত হয়েছে। আর বিছানা টিছানা করে নিই রাতের বেলা ঘুমানোর জন্য, আর কালকে সকালবেলা তোমাদের দাদাভাই এখান থেকে ডিউটি যাবে, ওই জন্য আর কি বলছিলাম যে তাড়াতাড়ি করে শুয়ে পড়ি, আবার তো সকালবেলা হলে উঠতে হবে, সেটাই আর কি। তো দেখো এখানে আমি বিছানাগুলো করে নিচ্ছিলাম, মশারিটাও টানিয়ে নেব।
আর প্রচণ্ড গরম লাগছে, জানি না রাতের বেলা কি করে ঘুমাবো আজকে। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, সারাদিন কী কী করলাম তোমরা তো দেখতেই পেলে। অবশ্যই জানাবে, যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকে এখানটাই শেষ করছি, তোমাদের সাথে আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।